বিশাল একটা পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, 70 বছর যদি নিচে যেতে থাকে তবুও জাহান্নামের নিচে পৌঁছিতে পারবে না। যত মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, যত জিন পৃথিবীতে জন্ম নিয়েছে নিবে, সব মানুষ সব জিন যদি একবারে জাহান্নামে ঢোকে দরজায় কোনো সমস্যা হবে না। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান্নাম কত বড়? ওই পাথরের কথাটা বুঝাতে গিয়ে আর একটু বলি, শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকিবাইল কাফির ফিন্নারে সালাসাত আইয়ামিন লিরাকবিল মুসরি। একজন কাফেরের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানে ওয়া আরবাউনা জিরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। ওয়াইন্না ফাখেজাহু মিসলু বাইদা। আর জাহান্নামের এই উরু রান হচ্ছে বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড়ের দৈর্ঘ্যতা হচ্ছে 39 কিলোমিটার। ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা হচ্ছে 450 কিলোমিটার মক্কা থেকে মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামের উরু রান যদি 39 কিলোমিটার লম্বা হয়, একজন জাহান্নামের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি 3 দিন 3 রাতের পথ হয়, আর সমস্ত জাহান্নামী যদি একসাথে জাহান্নামে ঢোকে তাহলে দরজার সমস্যা হবে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কত বড়? এই পরিপ্রেক্ষিতে বলছি যে পাথরটা কত বড় হতে পারে। ধরে নি 1 কোটি মণ ওজন। 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, যদি 1 ঘন্টা চলে কত নিচে যেতে পারে? যদি 1 দিন চলে কত নিচে যেতে পারে? যদি 1 মাস যায় তাহলে কত নিচে যেতে পারে? যদি 1 বছর চলতে থাকে কত নিচে যেতে পারে? যদি 70 বছর নিচে যায় এরপরেও জাহান্নামের নিচে পৌঁছিতে না পারে তাহলে জাহান্নাম কত গভীর আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে আমি জাহান্নাম বুঝাতে অক্ষম। এইখানে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, মনে রাখবেন। এই জাহান্নামের নিচে হিন্দু যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে ইহুদি যাবে না। জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই জাহান্নামের নিচে খ্রিস্টান যাবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে এ কথা ঠিক, এই নিচে যাবে মুনাফিক। মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম এখন উপস্থিত আছে, মাটির নিচে আছে, যেখানে থাক আছে। জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাউ ইয়াউমাইদিন জাহান্নাম ওয়ালাহা 70 আলফা জিমাম মা কুল্লি জিমামিন 70 আলফা মালাক। জাহান্নামকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের গায়ে লাগানো থাকবে 70,000 লোহার রশি। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি। প্রত্যেক রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। এক একজন ফেরেশতার এত ক্ষমতা, এই বিশাল পৃথিবীকে এইভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীকে উল্টে দিতে পারেন। একজন ফেরেশতার এত ক্ষমতা,
এরকম ফেরেশতা এক একটা রশিতে থাকবেন 70,000। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে, তবে পশু প্রাণী জাহান্নামে জান্নাতে যাবে না। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, বিচারের মাঠে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে নাও। কাজে আপনি মাজলুম, এক জমি 7 বার বিক্রি করেছে, আপনি নিরুপায় হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে চলে গেলেন, জমি দখল করতে পারলেন না। আপনি ধৈর্য ধারণ করুন, বিচার হবেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাজ্জাতিন নারু ওয়াল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে তর্ক লাগিয়ে দিবে। বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। কালাতিন নার, জাহান্নাম বলবে লিমা উসিরতু আল মুতাজাব্বিরিনা বিল মুতাজাব্বিরিনা আল মুতাকাব্বিরিন, আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন? আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী বদমেজাজি কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, এই ইন্নামা আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ, ইন্নামা আনতি আজাবি, এই জাহান্নাম তুই আমার শাস্তি, ইন্নামা আনতি গাজাবি, এই জাহান্নাম তুই আমার রাগ। ওয়া দেব বেকে মানা সবিনে বাদী, তোমাকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। জাহান্নাম বিচারের মাঠে কথা বলবে, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, বিচারের মাঠে জাহান্নামকে যখন রেডি করা হয়, তখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করেছিল। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলেছিল, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায় প্রতিপালক। একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। প্রতিপালক একদিকের আগুন ঝাপটা মেরে আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। একটু যদি দয়া করতেন, আমার ভিতরে যদি একটু হালকা করতেন শাস্তি, তাহলে আমি খুশি হতাম। প্রতিপালক আমার একটু অভিযোগটা শোনেন। ফা ওজেনা লাহাবে নাফসাইনে, আল্লাহ তার অভিযোগ শুনে নিলেন 2টি শ্বাস দিয়ে। আল্লাহ তার অভিযোগ শুনে নিলেন 2টি শ্বাস দিয়ে। জাহান্নাম, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বা, তাহলে তোমার ভিতরে একটু শাস্তি কমবে, আর পৃথিবী 6 মাস গরম থাকবে। জাহান্নাম, তোমার এলাকা যেটা ঠান্ডা, সেই এলাকা থেকে তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে তোমার ঠান্ডাটা একটু কমবে, আর পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নামের শ্বাস পৃথিবীর যেখানে যেমন লাগে সেখান তেমন গরম হয়। যেখানে বেশি লাগে সে জায়গা বেশি গরম, যেখানে কম লাগে সেইখানে কম গরম। ঠিক ঠান্ডা, এই শ্বাস যেখানে বেশি লাগে সেখানে বেশি ঠান্ডা, যেখানে কম লাগে সেখানে কম ঠান্ডা। এই জন্য তো দার্জিলিং বেশি ঠান্ডা। জাহান্নাম কথা বলতে পারে, আপনাকে আমি দেখাচ্ছি। লা তাজালু ইলকা ফিন্নারে ইলকা জাহান্নাম, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে আর বলা হবে হালিম তালাক, জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে জাহান্নাম তুমি কি পূর্ণ? এক পর্যায়ে জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এ দেখেন কথা বলতে পারে, আর কি কিছু আছে? যেমন বলবে আর কি কিছু আছে, ফায়াজাও রব্বুল ইজ্জাতে ফিহা কাদামাহু, তখন রব্বুল ইজ্জাত তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ওয়া ইয়ানজাবি বাযু ইলা বাযিন, তখন জাহান্নামের কিছু অংশের সাথে চাপা লেগে আঁটো হয়ে যাবে। ওতাকুল, আর বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না, আমি এখন পূর্ণ। শুনুন, বিচারের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে মানুষকে পিছন দিকে হাত বেঁধে। আল্লাহ তাআলা বলেন খুজু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইসহাবুনা আলা ওয়াজুহিহিম, পিছন দিক দিয়ে হাত বেঁধে ধাক্কা দিয়ে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। শোনেন, হাত বাঁধা হবে কেন?
অপমান করার জন্য। জাহান্নামের শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। জাক্কুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে উঠবে। জাক্কুম গাছ আগুনের ভিতর থেকে গজিয়ে উঠবে। কাঁটাযুক্ত গাছ। তালওয়াহা কান্নাহু রউসু শায়াতিন। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে। ক্ষুধার তাড়নায় মুখে দিবে। 1000 বছর চাওয়ার পরে মুখে দিবে। দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে। সেটা টেনেও বের করা যাবে না, সেটার ভিতরেও যাবে না। এ হলো মরবেও না, এ হলো বাঁচবেও না। এ হলো মরবেও না, এ হলো বাঁচবেও না। শুনুন, এরপরেও পানি চাইতে থাকবে। 1000 বছর পানি চাইবে। ফাসুকু মান হামিমা ফাকাত্তামাহুম। পানি চাইতে চাইতে তাকে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। যখনই পানির গিলাসটা মুখের দিকে নিয়ে আসবে, নিয়ে আসার সাথে সাথে উপরের ঠোঁটটা জড়িয়ে মাথায় চলে যাবে, আর নিচের ঠোঁটটা জড়িয়ে নাভিতে আসবে। আর মুখে দেওয়ার সাথে সাথে যা নাড়ি ভুঁড়ি গোস্ত আছে সব ঝরে পড়ে যাবে, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। আর যেগুলি ঝরে পড়ে যাচ্ছে এগুলি ফেরেশতা আবার ধরে রাখবেন। এটাই হচ্ছে ওসারাতুম মিন আলিন নার। এই ঝরে পড়ে যাওয়া রক্ত পুঁজগুলিকে, এই শরীরের অংশগুলিকে ধরে রাখা হবে। আবার যখন খেতে চাইবে তখন তাকে এগুলি খেতে দেওয়া হবে। এ হচ্ছে জাক্কুম গাছ, আর এ হচ্ছে পানি। সম্মানিত দিনী ভাই, মানুষের জন্য আগুনের পাহাড় তৈরি করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সাউরহিকুহুম সাউদা। তাকে আগুনের পাহাড়ে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা নাজাজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা। যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে। যতবার চামড়া চলে যাবে ততবার ঠিক করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহুম মান তাখুজুহু ইলা কাবাইহি। কারো কারো আগুন থাকবে টাকনো পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি। কারো কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াতাখুজুহু ইলা হাকওয়াইহি। কারো কারো আগুন থাকবে কোমর পর্যন্ত। অমিনহুম তাখুজুহু ইলা তারকুয়াতিহি। কারো কারো আগুন থাকবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই আগুন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারকুম জুজুন মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নাম। তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি সেটার ক্ষমতা। তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 69 গুণ বেশি সে আগুনের ক্ষমতা। সম্মানিত উপস্থিতি, কথার এ অংশে এসে আমি আপনাকে বলছি, জাহান্নামে সাপ থাকবে উটের সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে গাধার সমান। একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে।